ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। বুধবার ভোরে তেহরান জানিয়েছে আর কোনো উস্কানি না আসলে ইসরায়েলের উপর হামলা চালানো হবে না। অপরদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চরম উত্তেজনা বিরাজ করছে ইরান, ইসরায়েল ও লেবানন ঘিরে। একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হচ্ছে। তেল আবিবে মঙ্গলবার 180টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান বড় ভুল করল। এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে, কারণ আমাদের প্রতিরক্ষা অনেক সুদৃঢ়। অতীতে একাধিকবারের প্রমাণ দিয়েছি যে আমাদের ওপর হামলা চালাই, আমরা তার ওপর হামলা চালাবো। আর ওয়াশিংটন বলেছে দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে এমনভাবে কাজ করবে যাতে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়। ইরান বলছে গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।